আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মাইদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين رسول الله صلى الله عليه وسلم के আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আমার, আপনি মানুষের সামনে আদমের দুই পুত্র হাবিল কাবিল তারা যে ঘটনা সংঘটিত হয়েছিল তাদের অবস্থায়, তাদের সময়, ওই সময় যে কাহিনী সংঘটিত হয়েছে তা মানুষের সামনে যথাযথভাবে আপনি উপস্থাপন করে দিন। ঘটনাটা কি ছিল? ঘটনা ছিল আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিল দুইজনে আল্লাহর রাস্তায় কোরবানি করেছে। একজনের কোরবানি কবুল হয়েছে, অপরজনের কোরবানি কবুল হয় নাই, গ্রহণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানি পছন্দ করেছেন তার কোরবানি কবুল করেছেন, যার কোরবানি পছন্দ করেন নাই তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। আল্লাহ তাআলা আবার বলেন, হে নবী, আপনি এই সত্য কথাগুলো আপনি তাদেরকে বলে দিন, কিয়ামত পর্যন্ত আগত অনাগত যত মানুষ আসবে প্রত্যেকে যেন জানে একজন পুত্রের কোরবানি কবুল না হওয়ার কারণে আরেক ভাই তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। বলে নাউজুবিল্লাহ। তারা একজন আরেকজনকে বলল, আমি তোমাকে হত্যা করব। অপরজন বলল, তুমি হত্যা করতে পারো, আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আল্লাহ তাআলা যার তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করে নেন। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মাধ্যমে সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে কোরবানি জন্তু কেনার আগে আমাদেরকে সুস্পষ্ট মেসেজ দিয়ে দিয়েছেন। আমরা কোরবানি করব মানুষকে দেখাবার জন্য নয়, কোরবানি করব বাহবা পাওয়ার জন্য নয়, কোরবানি করব গোশত খাওয়ার জন্য নয়, কোরবানি করব মানুষ আমাকে ধনবান শক্তিমান মনে করবে, অর্থবিদ মনে করবে, শক্তিশালী মনে করবে। আমি মানুষকে দান করে সদকা করে মানুষকে খাওয়াই, এমনটা বাহবা দিবে। এমন বাহবা পাওয়ার জন্য কোরবানি করলে কোরবানি কিয়ামত পর্যন্ত দিতে পারবো, কবুল হবে না। এই জন্য ভাইয়েরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি শব্দ এমন একটি শব্দ থেকে ব্যবহার করেছেন, কোরবান শব্দ থেকে কোরবানি এসেছে, যার অর্থ হলো নৈকট্য লাভ করা। এবং শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জন্তু জবাই করার নাম হলো কোরবানি। বলে সুবহানাল্লাহ। তাহলে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট মাস, নির্দিষ্ট জন্তু, এই তিনটা কথা সুস্পষ্টভাবে আমাদেরকে বুঝতে হবে। কোরবানি আমরা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর কোরবানি ওয়াজিব করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা নিসাব পরিমাণ মালের মালিক বানিয়ে দিয়েছেন, তাদের উপর কোরবানি যখন ওয়াজিব হয়ে যায়, বছরে সারা বছর কোরবানি করলে হবে না, নির্দিষ্ট সময় কোরবানি করতে হবে। সারা মাস কোরবানি করলে হবে না, নির্দিষ্ট মাস কোরবানি করতে হবে। যেন তেন যে কোনো জন্তু কোরবানি করলে হবে না, নির্দিষ্ট কিছু জন্তু আছে, ওই জন্তু আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হবে। সুবহানাল্লাহ। কোরবানির ইতিহাস আপনারা জানেন, চমৎকার ইতিহাস। সেই দিকে যাওয়ার আগে আমি আপনাদের সামনে আজকে পবিত্র জিলহজ মাসের কয়েকটি ফজিলতের কথা বলবো। তারপরে আমি কোরবানির সেই ইতিহাস, কোরবানির ফজিলতের দিকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন পবিত্র মাস জিলহজ মাস, আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রশংসা করেন, কয়েকটি মাসের প্রশংসা করেন।
সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির দিন থেকে গণনার জন্য আল্লাহ তাআলা মাস নির্ধারণ করেছেন মাত্র 12টি। কয়টি বলেন? 12টি। 12টি মাস আমাদেরকে গণনার জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। কবে থেকে? ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম, আসমান এবং জমিন যেদিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই দিন থেকে কেউ ওই আল্লাহ তাআলা 12টি যেই মাস নির্ধারণ করে দিয়েছেন, এই মাসের কম এবং বেশ কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা এই আয়াতে এই কথাটা বলার কারণ হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের উম্মতেরা কখনো কখনো তাদের যুদ্ধ বিগ্রহের সময় যখন আসতো, তখন নির্দিষ্ট যেই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল, যুদ্ধ করা হারাম ছিল, ওই সময়টা মানুষ যুদ্ধ করতো না। কিন্তু এমনই পাষাণ হৃদয়ের অধিকারী মানুষ ছিল, হারাম মাসগুলোর মধ্যে তারা যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দিত। এই জন্য 12টি মাসের মধ্যে প্রথম মাস মুহররম। অনেকে এরকম জাহেল মূর্খ ছিল, তারা মুহররম মাসকে পিছায় দিয়ে সফরকে আগে নিয়ে আসতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে এবং সৃষ্টির সব শুরু থেকে, আসমান এবং জমিনের শুরু থেকে আমি আল্লাহ তাআলা মাসের যেভাবে ধারাবাহিকতা নির্ধারণ করে দিয়েছি, এর মধ্যে তোমরা সুবিধা মতো এই মাসের পরিবর্তন করা চলবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মুসলিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা এবং সর্বস্তরের সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা লাখো কোটি শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা বছর ঘুরে আমাদেরকে হিজরি 1446 হিজরির সর্বশেষ মাস জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হলো পবিত্র কোরবানির ফাজাইল ও মাসাইল। সাথে থাকবে পবিত্র জিলহজ মাসের ফজিলত। ইনশাআল্লাহ বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন তাহলে এই বিষয়ের উপরে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, কালের পরিক্রমায় এবং বছর ঘুরে আবার আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা সমাগত। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী 10 জিলহজ শনিবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বরকতপূর্ণ দিবসে আমাদেরকে নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করবার তৌফিক দিন, বলে আমিন। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমে কোরবানির ইতিহাস সুস্পষ্টভাবে মানুষের সামনে উপস্থাপন করার জন্য আজ থেকে ১৫০০ বছর পূর্বে
বিশ্বনবী রহমতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মাইদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। رسول الله صلى الله عليه وسلم के আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আমার, আপনি মানুষের সামনে আদমের দুই পুত্র হাবিল কাবিল তারা যে ঘটনা সংঘটিত হয়েছিল তাদের অবস্থায়, তাদের সময়, ওই সময় যে কাহিনী সংঘটিত হয়েছে তা মানুষের সামনে যথাযথভাবে আপনি উপস্থাপন করে দিন। ঘটনাটা কি ছিল? ঘটনা ছিল আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিল দুইজনে আল্লাহর রাস্তায় কোরবানি করেছে। একজনের কোরবানি কবুল হয়েছে, অপরজনের কোরবানি কবুল হয় নাই, গ্রহণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানি পছন্দ করেছেন তার কোরবানি কবুল করেছেন, যার কোরবানি পছন্দ করেন নাই তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। আল্লাহ তাআলা আবার বলেন, হে নবী, আপনি এই সত্য কথাগুলো আপনি তাদেরকে বলে দিন, কিয়ামত পর্যন্ত আগত অনাগত যত মানুষ আসবে প্রত্যেকে যেন জানে একজন পুত্রের কোরবানি কবুল না হওয়ার কারণে আরেক ভাই তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। বলে নাউজুবিল্লাহ। তারা একজন আরেকজনকে বলল, আমি তোমাকে হত্যা করব। অপরজন বলল, তুমি হত্যা করতে পারো, আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আল্লাহ তাআলা যার তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করে নেন। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মাধ্যমে সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে কোরবানি জন্তু কেনার আগে আমাদেরকে সুস্পষ্ট মেসেজ দিয়ে দিয়েছেন। আমরা কোরবানি করব মানুষকে দেখাবার জন্য নয়, কোরবানি করব বাহবা পাওয়ার জন্য নয়, কোরবানি করব গোশত খাওয়ার জন্য নয়, কোরবানি করব মানুষ আমাকে ধনবান শক্তিমান মনে করবে, অর্থবিদ মনে করবে, শক্তিশালী মনে করবে। আমি মানুষকে দান করে সদকা করে মানুষকে খাওয়াই, এমনটা বাহবা দিবে। এমন বাহবা পাওয়ার জন্য কোরবানি করলে কোরবানি কিয়ামত পর্যন্ত দিতে পারবো, কবুল হবে না। এই জন্য ভাইয়েরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি শব্দ এমন একটি শব্দ থেকে ব্যবহার করেছেন, কোরবান শব্দ থেকে কোরবানি এসেছে, যার অর্থ হলো নৈকট্য লাভ করা। এবং শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জন্তু জবাই করার নাম হলো কোরবানি। বলে সুবহানাল্লাহ। তাহলে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট মাস, নির্দিষ্ট জন্তু, এই তিনটা কথা সুস্পষ্টভাবে আমাদেরকে বুঝতে হবে। কোরবানি আমরা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর কোরবানি ওয়াজিব করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা নিসাব পরিমাণ মালের মালিক বানিয়ে দিয়েছেন, তাদের উপর কোরবানি যখন ওয়াজিব হয়ে যায়, বছরে সারা বছর কোরবানি করলে হবে না, নির্দিষ্ট সময় কোরবানি করতে হবে। সারা মাস কোরবানি করলে হবে না, নির্দিষ্ট মাস কোরবানি করতে হবে। যেন তেন যে কোনো জন্তু কোরবানি করলে হবে না, নির্দিষ্ট কিছু জন্তু আছে, ওই জন্তু আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হবে। সুবহানাল্লাহ। কোরবানির ইতিহাস আপনারা জানেন, চমৎকার ইতিহাস। সেই দিকে যাওয়ার আগে আমি আপনাদের সামনে আজকে পবিত্র জিলহজ মাসের কয়েকটি ফজিলতের কথা বলবো। তারপরে আমি
কোরবানির সেই ইতিহাস, কোরবানির ফজিলতের দিকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন পবিত্র মাস জিলহজ মাস, আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রশংসা করেন, কয়েকটি মাসের প্রশংসা করেন। কোরআনে কারিমে সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির দিন থেকে গণনার জন্য আল্লাহ তাআলা মাস নির্ধারণ করেছেন মাত্র 12টি। কয়টি বলেন? 12টি। 12টি মাস আমাদেরকে গণনার জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। কবে থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, আসমান এবং জমিন যেদিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই দিন থেকে কেউ ওই আল্লাহ তাআলা 12টি যেই মাস নির্ধারণ করে দিয়েছেন, এই মাসের কম এবং বেশ কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা এই আয়াতে এই কথাটা বলার কারণ হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের উম্মতেরা কখনো কখনো তাদের যুদ্ধ বিগ্রহের সময় যখন আসতো, তখন নির্দিষ্ট যেই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল, যুদ্ধ করা হারাম ছিল, ওই সময়টা মানুষ যুদ্ধ করত না। কিন্তু এমনই পাষাণ হৃদয়ের অধিকারী মানুষ ছিল, হারাম মাসগুলোর মধ্যে তারা যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দিত। এই জন্য 12টি মাসের মধ্যে প্রথম মাস মুহররম। অনেকে এরকম জাহেল মূর্খ ছিল, তারা মুহররম মাসকে পিছাইয়ে দিয়ে সফরকে আগে নিয়ে আসতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে এবং সৃষ্টির সব শুরু থেকে, আসমান এবং জমিনের শুরু থেকে আমি আল্লাহ তাআলা মাসের যেভাবে ধারাবাহিকতা নির্ধারণ করে দিয়েছি, এর মধ্যে তোমরা সুবিধা মতো এই মাসের পরিবর্তন করা চলবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা ব্যাখ্যা হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই যে 4টা মাস সম্মানিত, 4টা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন গণনার জন্য দিলেন, তার মধ্যে 4টি মাস আল্লাহ তাআলা সম্মানিত করলেন। একটা হচ্ছে জিলহজ, মুহররম, আর অপরটি হচ্ছে রজব। এই 4টি মাস সম্মানিত, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মাস হলো জিলহজ মাস। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেভাবে এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, সেভাবে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটি সূরা, সূরাতুল ফাজর 30 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলেন, আমি ফজরের কসম করে বলি এবং জিলহজ মাসের 10 রাত্রির কসম করে বলি। এই রাত, এই মাস, এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনের চাইতে আর গুরুত্বপূর্ণ কোনো দিন নাই। সুবহানাল্লাহ। সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জিলহজ মাসের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিন আল্লাহ তাআলার কাছে নাই। এই পবিত্র জিলহজ মাসে যে ব্যক্তি যত বেশি নেক আমল করবে, বছরের অন্য সময়ের চাইতে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আপনারা জানেন জিলহজ মাস আসলে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত
আল্লাহ তাআলা যে ফজরের কসম 10 রাত্রির কসম করে এই 10 দিনের গুরুত্ব বোঝাচ্ছে, তার মানে হলো এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন কেউ যদি নেক আমল করে, রোজা রাখে, লাইলাতুল কদরের মতো রাত্রিতে জেগে জেগে ইবাদত করে, আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট মানের ফজিলত তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। কেমন ফজিলত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জিলহজ মাসে চাঁদ দেখার সাথে সাথে, আজকে কত তারিখ? 2 তারিখ। গতকালকে জিলহজ মাসের 1 তারিখ গেছে না, আজকে 2 তারিখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটি রোজা নফল রোজা আদায় করে, একটি রোজার উসিলায় আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর রোজার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনই ভাবে যেই ব্যক্তি এই পবিত্র জিলহজ মাসের রাত্রিতে ইবাদত বন্দেগী করে, প্রতিটি রাত্রিতে লাইলাতুল কদরের সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আরাফার দিন রোজা রাখে, আরাফার দিন ইবাদত বন্দেগী করে, ইয়াউমে আরাফা গুরুত্বপূর্ণ সময় কেউ যদি নফল ইবাদত করে, জিকির করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াগুলো, ইবাদতগুলো কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইয়াকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। ইয়াউমে আরাফার দিনে কেউ যদি রোজা রাখে, ইয়াউমে আরাফা কবে আমরা একটু মনে রাখবো। ইয়াউমে আরাফা হলো আগামী জুমাবার, শুক্রবার, আগামী শুক্রবার জিলহজের 9 তারিখ। ওই দিন কেউ যদি রোজা রাখে, ইয়াউমে আরাফার দিন কেউ যদি রোজা পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, এবং পরের 1 বছরের গুনাহ থাকা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য ইয়াউমে আরাফার দিন রোজা পালন করা আমাদের যার যার সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী রোজা আদায় করব ইনশাআল্লাহ। সকলে বলে আমিন। একটা প্রশ্ন আছে এখানে, অনেকে বলে, হুজুর আজকে যদি 2 তারিখ হয়, সৌদি আরবে আজকে তো কত তারিখ? 3 তারিখ। আজকে কয় তারিখ? 3 তারিখ। তো ইয়াউমে আরাফা আমরা আমাদের হিসাবে, বাংলাদেশের ভৌগোলিক হিসাব সীমারেখা অনুযায়ী আমরা যদি ইয়াউমে আরাফার হিসাব করি, তাহলে সেটা হয়ে যাবে বৃহস্পতিবার। আর আমাদের দেশের হিসাবে যদি আমরা হিসাব করি চন্দ্রের হিসাবে, তাহলে ইয়াউমে আরাফা হয় জুমাবার, শুক্রবার। কারণ তারপরে 10 তারিখ জিলহজ মাস, জিলহজের 10 তারিখ তো ইয়াউমেন নাহর। ইয়াউমেন নাহর মানে ঈদুল আজহা, ঈদের দিন। তো ঈদের দিন তো রোজা রাখা হারাম, ওই দিন রোজা রাখা যাবে না। তাহলে আমরা কোন তারিখে রোজা রাখব? ইয়াউমে আরাফার ফজিলত কিভাবে পাব? ওলামায়ে কেরাম সমাধান দিয়েছেন। আমরা আমাদের হিসাবে যদি 10 তারিখ, 9 তারিখ জুমার দিন, 9ম তারিখ ইয়াউমে আরাফার রোজা রাখি, আমাদের আমলনামায় পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি বলে আরাফার দিন হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেবানগণ ইয়াউমে আরাফার দিনে আরাফার ময়দানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তারাও তাকবীর বলে, তারাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, ইয়াউমে আরাফার দোয়া করে, তাসবিহ তাহলিল করে, আরাফার দিন অবস্থান করে, এবং সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেবানগণ সাদা পোশাক পরিধান করে, কাপড়ের মতো ইহরামের কাপড় পরিধান করে, মৌতের সূরতে টুপি নাই, সেলাই করা কাপড় নাই, মৃত্যুর ওই সূরত ধরে তারা আল্লাহর কাছে দোয়া করে। তাদের দোয়াগুলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, তাদের সূরতে আমরাও সূরত ধরব, তাদের বেশভূষা আমরাও গ্রহণ করব। আমরা প্রথম 10 দিন
নখ কাটা চুল কাটা থেকে আমরা বিরত থাকব। আমরা এই নফল ইবাদত করার পাশাপাশি ওই যে আরাফার দিন সৌদি আরবে যেই দিন সংগঠিত হবে সেই দিনের সাথে আমরা মিল করে রোজা রাখবো, ইবাদত করব। তাহলে বৃহস্পতিবার শুক্রবার 2 দিন যদি নফল রোজা আমরা আদায় করি, আমাদের আমলনামায় পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। বলে আল্লাহু আকবার। আল্লাহর কাছে অভাব নাই। আল্লাহ তাআলা চাইলে আপনাকে জুমাবারের আরাফাতের আমল সওয়াব দান করতে পারেন। আবার বৃহস্পতিবার যেটা সারা বিশ্বে একসাথে সংগঠিত হবে সেই দিনও আপনি আমল করতে পারেন। তবে হ্যাঁ, চাইলে আমরা 2 দিনই আমরা এই আমলটা করব। আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দেন। বলে আমিন।